এখানে আকাশ নীল, নীল আকাশ জুড়ে সজিনার ফুল, ফুটে থাকে হিম সাদা, রং তার আশ্বিনের আলোর মতন, আখন্দ ফুলের কালো ভ্রমর এইখানে করে গুঞ্জরণ। এটা ছিল কবি জীবনানন্দ দাশের সনেট কবিতার কয়েকটি লাইন। এখানে আকাশ নীল, আমি শুধু কয়েকটি লাইন আবৃত্তি করার চেষ্টা করলাম। আজকে আপনাদের উইন্টার গার্ডেনিং দেখাবো। এই প্রকৃতি থেকে উইন্টার গার্ডেনিং করে আমরা উপকৃত হতে পারি। আবারও সবাইকে ডেইলি লাইফের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাইরের টেম্পারেচার ছিল 33 ডিগ্রি ফারেনহাইট, সেন্টিগ্রেডে 0 ডিগ্রি কাছাকাছি। এই টেম্পারেচারে গাছ এবং গার্ডেনিং করা অসম্ভব, কারণ এটা শীতে বার্নিং হয়ে যাবে। এটা ঘরে সংরক্ষণের জন্য আমরা কিন্তু উইন্টার গার্ডেন করতে পারি, সেই জন্যই আজকের এই কর্মসূচি। এখানে আমার কাছে কিছু কচুর গাছ ছিল, এই গাছগুলি উইন্টারে মরে যাবে, সেই জন্য আমি এটাকে সংরক্ষণ করে রাখছি। এভাবে টবের মধ্যে সুন্দর করে লাগিয়ে আমি এখানে পটিং মিক্স ব্যবহার করে গাছগুলিকে সংরক্ষণ করার চেষ্টা করছি। পটিং মিক্স হলো, এর মধ্যে এমন কিছু উপকরণ আছে যেটা আপনার পানিটাকে পটের মধ্যে অনেকক্ষণ ধরে রাখবে। এতে গাছে দীর্ঘ সময়ের জন্য পানি থাকবে এবং গাছ সজীব এবং সতেজ থাকবে। আমি এখানে একটি গ্রিন হাউস করার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যয়বহুল এই গ্রিন হাউস, এত শীতের মধ্যে এবং বরফের মধ্যে গ্রিন হাউসে ব্যয় বহন করাটা কষ্টসাধ্য হয়ে যাবে। আর এই মাছগুলা শীতের মধ্যে বসবাস করতে পারে, বরফ তাদের জন্য কোনো সমস্যা নয়। আমি এখানে পর্যায়ক্রমে কচু গাছ, পেয়ারা গাছ এবং মরিচ গাছ, বাঙালির সবচেয়ে প্রিয় মরিচ গাছ কালো মরিচ আমি সংরক্ষণ করার চেষ্টা করছি। সেই জন্যই মূলত আমার উইন্টার গার্ডেন করা। বাইরের দেশগুলোতে সামার টাইমে অথবা গ্রীষ্মকালে সময় পাওয়া যায় না এবং গাছগুলি বড় হতে হতে আবার শীত এসে যায়, গাছের ফলন তেমন একটা উপভোগ করা যায় না। তাই এই উইন্টার গার্ডেন, যখন সামার আসবে তখন এই গাছগুলো আবার সতেজ হয়ে বেড়ে উঠবে এবং খুব তাড়াতাড়ি ফলন ধরবে অথবা ফসল দিবে। এটাকে আমি একের পর এক এখন ঘরের মধ্যে আমাদের ডাবল গ্যারেজের রুমটি আমরা করে নিয়েছিলাম, সেইখানেই আমরা এই গাছগুলোকে এইভাবে সংরক্ষণ করে রাখব এবং এর পরিচর্যা করব। এখানে শীতের পরিমাণ কম এবং আমি আশা করি যে এই গাছগুলা সামার আসা পর্যন্ত টিকে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো এখানে প্রবেশ করে সকালে এবং বিকালে। তাই এভাবেই আমি গাছগুলিকে সুন্দরভাবে সংরক্ষণ করে রাখবো এবং যত্ন নেব। এবং এই গাছের মধ্যে আমি মাঝে মধ্যেই, বিশেষ করে সপ্তাহে 2টি দিন আমি এখানে মাস্টার ব্লেন্ড ইউজ করব। মাস্টার ব্লেন্ড হচ্ছে গাছের নিউট্রিয়েন্টস এবং এই নিউট্রিয়েন্টসগুলি গাছের জন্য দরকার, তাই আমি মাস্টার ব্লেন্ড ইউজ করব। এই নিউট্রিয়েন্টস ব্যবহার করে আপনি পানির মধ্যে শাকসবজি তৈরি করতে পারেন। সকালের এই সূর্যরশ্মি উইন্টার গার্ডেনের মধ্যে এসে পড়ে এবং গাছগুলিকে সতেজ এবং সুন্দর রাখে। এতে গাছগুলি তার পর্যাপ্ত পরিমাণে খাবার তৈরি করতে পারে। তাহলে আমার এটাই ছিল উইন্টার গার্ডেন। আমি চেষ্টা করছি যে এই গাছগুলিকে যদি সংরক্ষণ করে নেক্সট সামারে এখান থেকে উপকৃত হওয়া যায়। আশা করি আপনারাও করবেন, চেষ্টা করবেন, চেষ্টার অসাধ্য কিছুই নাই। এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কন্টেন্টের উপরে। আনটিল দেন,
Goodbye.